আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে পবিত্র রমজান মাসের শেষ জুমা। কষ্ট করে হলে অবশ্যই ইফতারের আগে বা আসরের পর থেকে আমলটি করা শুরু করে দেবেন। অন্তত ছোট্ট একটি দোয়া 2-4 মিনিটে আপনারা 100 বার পড়তে পারবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা গায়েব থেকে আপনাকে সাহায্য করবেন, আপনার চিন্তার বাইরে থেকে আপনাকে রিজিকে বরকত দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে অবশ্যই আমলটি করবেন। যারা বিশেষ করে অভাব অনটনে আছেন, মনের নেক আশাগুলো পূরণ হচ্ছে না, কিংবা অশান্তি পেরেশানি দুশ্চিন্তা অসুখ বিসুখের মধ্যে আছেন, ইনশাআল্লাহ অবশ্যই আমলটি করলে রব্বুল আলামিনের ফল আপনাকে অবশ্যই দান করবেন। পবিত্র জুমার দিন সপ্তাহের পবিত্রতম শ্রেষ্ঠতম একটি দিন। এই দিনের ইবাদত, বিশেষ কিছু ইবাদত এবং বিশেষ কিছু সময় রয়েছে। আর এই বিশেষ সময়গুলোতে দোয়া করলেও আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তা কবুল করেন, আপনাকে তা দান করেন, বান্দাকে বিশেষ অনুগ্রহেও ভূষিত করেন। সুবহানাল্লাহ। হাদিসে জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হলেও জুমার দিন আসরের পর দোয়া কবুল হওয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফের সহিহ হাদিস। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, শুক্রবার বা জুমাবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বলা হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়। তাহলে বুঝতে পারলেন যে আসর থেকে শুরু করে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত আমরা দোয়া করতে পারি। কারণ আমাদের জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝায়, অর্থাৎ ইফতারের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। ইফতার সামনে নিয়ে অন্তত আপনারা আমলটি করার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। বেশি বেশি করে আপনারা দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক ছোট্ট এই দোয়ার আমলটি করবেন। সবাই চায় তার রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছেন যে তারা ভুলেই গেছেন মানব ও জিনজাতি সহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। তাই তো মহান রব আল্লাহ তাআলা বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি নিশ্চয়ই অবশ্যই অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে বরকত দান করবেন, সন্তান সন্ততি দ্বারা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেবেন, সব সংকট থেকে তাকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে এমন জায়গা থেকে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। আর এটিই হচ্ছে গায়েব থেকে পাওয়া কিছু সাহায্য। তাই অনুরোধ করছি, বেশি বেশি করে ইফতার সামনে নিয়ে বা আসর থেকে শুরু করেই আপনারা ইফতার সামনে নেওয়া পর্যন্ত অবশ্যই অর্থাৎ ইফতার করা পর্যন্ত, ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি করে পড়বেন এবং একটি ছোট্ট দোয়া কম করে হলেও চেষ্টা করবেন অন্তত 100 বার করে পড়ার জন্য। আমরা যারা অভাবে আছি, ঋণের মধ্যে আছি, কিংবা যারা বিভিন্ন ধরনের পেরেশানি দুশ্চিন্তার মধ্যে আছি, তারা অবশ্যই নিয়ত করে আমলটি করবেন দিনী ভাই বোনেরা। আমি অনুরোধ করছি, এই আমলের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রিজিকে বরকত দিয়ে থাকেন, অভাব অনটন দূর করে থাকেন, বান্দার পরিবার সংসারে গায়েবী সাহায্য পর্যন্ত দান করে থাকেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা অভাবে আছেন, ঋণের মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, দুঃখ পেরেশানির মধ্যে আছেন, তারা অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এভাবে অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন আসর থেকে শুরু করে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত। হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত, তাকওয়া, পবিত্রতা ও সচ্ছলতা কামনা করছি। এর উপকার বলা হয়েছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন। সেই বুখারী শরীফের 7079 নম্বর একটি হাদিস। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, যারা অভাবে আছেন, ঋণে আছেন, গায়েব থেকে সাহায্য পেতে চান, তারা বেশি বেশি ইস্তেগফার পাঠপূর্বক অবশ্যই যে দোয়াটি আবারও দেখাচ্ছি, এই দোয়াটি কম করে হলেও 100 বার পড়ে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চান। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। পবিত্র জুমার দিন, আজ হচ্ছে রমজান মাসের শেষ জুমা। আমলটি কখনোই মিস করবেন না। যদি কোনো কারণে আপনি আসর থেকে শুরু করে মাগরিব বা ইফতার আগ মুহূর্ত পর্যন্ত আজ জুমার দিন নাও করতে পারেন, চেষ্টা করবেন মাগরিবের নামাজ আদায় করার পরে করার।
অবশ্যই এশার নামাজ কিংবা শেষ রাতেও আমলটি করার চেষ্টা করবেন, নিয়ত করে ফেলুন। রব্বুল আলামিন আপনাদেরকে ইনশাআল্লাহ নিরাশ করবেন না। মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন এবং নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।